আমরা কম্পিউটারে স্টার্ট মেনুর উপরে ক্লিক করে এবং এখানে যদি পাওয়ারের উপরে ক্লিক করি, এখানে দেখুন হলুদ একটি চিহ্ন আছে। এই যে হলুদ চিহ্নটি কেন আসে এবং এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা 5টি অপশন দেখছি। সাধারণত আমাদের স্লিপ, শাটডাউন এবং রিস্টার্ট এই 3টি অপশন থাকে। এখানে আরো 2টি অপশন আছে, আপডেট এন্ড শাটডাউন এবং আপডেট এন্ড রিস্টার্ট। এই অপশনগুলো আসলে আপনার করণীয় কেন আসে সেটি ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। এবং আমরা এই কোণে চলে আসি এবং এখান থেকে যেখানে ইন্টারনেট কানেক্ট করা থাকে এটার পাশে দেখুন একটি হলুদ চিহ্নের মতো দেওয়া আছে। এই চিহ্নটা থাকলে আপনারা অনেকে টেনশনে পড়েন যে এটা কেন আসলো, কম্পিউটারে কোনো সমস্যা হলো কিনা। আমরা যদি এটার উপর ক্লিক করি, সিটিং ওপেন হয়েছে এবং এখান থেকে দেখুন আপডেট উইন্ডোজ লেখা চলে আসছে এবং রিস্টার্ট নাও এটার উপরে ক্লিক করতে বলছে অথবা শিডিউল দ্য রিস্টার্ট ক্লিক করতে বলছে। আগে বলে এটি কেন আসে, আপনার কম্পিউটার উইন্ডোজটি যখন পুরনো হয়ে যায় অথবা কোনো সফটওয়্যার যদি আপডেট আসে তখন আপনার এইভাবে চলে আসে। এটা আপনার কম্পিউটার কোনো সমস্যা না। আমাদের মোবাইলের সফটওয়্যারগুলো যেভাবে আপডেট দিতে হয় কম্পিউটারের উইন্ডোজ তেমন আপডেট আসে, আপডেট দিতে হয়। আমাদের কম্পিউটার উইন্ডোজ পুরনো হয়ে গেলে সেটি আপডেট আসে এবং আপডেট আসলে এভাবে চিহ্ন দেখা যায়। আপডেট অ্যান্ড রিস্টোরের উপরে ক্লিক করবেন অথবা আপডেট অ্যান্ড শাটডাউনের উপরে ক্লিক করবেন। শাটডাউনের উপরে ক্লিক করলে আপডেট হওয়ার পর অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। আপনি এখান থেকেও ক্লিক করে এই অপশনে আসলে আপনার রিস্টার্ট নাওর উপরে ক্লিক করতে পারেন অথবা আপনি স্টার্ট মেনুর উপরে ক্লিক করে এখান থেকে পাওয়ার উপরে ক্লিক করে আপনি আপডেট এন্ড রিস্টোরের উপরে ক্লিক করে দিতে পারেন। আমার কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করার পর আমার এইভাবে আপডেট আসছে। আপনার ক্ষেত্রে ইন্টারনেট কানেক্ট করার পরও এইভাবে আসতে পারে অথবা ইন্টারনেট কানেক্ট ছাড়াও এইভাবে আসতে পারে। রিস্টার্ট নাওর উপরে আমরা ক্লিক করলাম, আমাদের কম্পিউটারটা অফ হয়ে এখন আবার অন হবে। দেখুন গেটিং উইন্ডোজ রেডি, ডু নট টার্ন অফ আওয়ার কম্পিউটার। আপনার কম্পিউটারটা অফ করতে মানা করতেছে, তো আপনি এখান থেকে অফ করবেন না, আপনার কম্পিউটারটা অন থাকবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনার প্রথম ভাবে আসে তাহলে কিছুক্ষণ সময় লাগবে এবং আপনার আর এইভাবে এসে থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আমার এখানে পার্সেন্ট গুলো হইতেছে এবং 30% হওয়ার পরে দেখুন আমার এটি কিন্তু ওপেন হয়ে গেল। এই যে আমাদের মাদারবোর্ডের নাম চলে আসছে। আপনার ক্ষেত্রে আরো সময় লাগতে পারে, এখানে 100% পর্যন্ত হবে। দেখুন আমার কিন্তু আবারও এসেছিল এবং ওপেন হয়ে গেছে। আমাদের কম্পিউটারটি অন হয়ে গেছে। দেখুন আমাদের সাইডে সেই অপশনটি নাই, এই যে ইন্টারনেটের পাশে যে অপশনটি ছিল, তো আমরা না থাকলে আমরা যদি স্টার্টের উপরে ক্লিক করি এবং পাওয়ার উপরে ক্লিক করি, পাওয়ার এখানে হলুদ চিহ্নটি নাই। এবার তারপর আমরা এখানে ক্লিক করলাম, দেখুন চলে গেছে। স্লিপ, শাটডাউন, রিস্টার্ট এই 3টি অপশন আছে। আমরা আবার দেখাই, স্টার্টের উপরে ক্লিক করলাম, পাওয়ার উপরে ক্লিক করলাম, এখন কিন্তু 3টি আছে, আগে এখানে 5টি অপশন ছিল। আপনার কম্পিউটারে এইভাবে হলুদ চিহ্ন চলে আসলে আপনার কম্পিউটার কোনো সমস্যা নেই, আপনার কম্পিউটারটা আপডেট হয় সেই কারণে এইভাবে আসছে। তো এই ছিল আজকে ভিডিওটি। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোনো বিষয়ে সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।